আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখানে বুট সারা রাত ভিজিয়ে রেখেছি। এখন আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। এখন আমি প্রেসার কুকারে 4-5টা আলু দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। এখন দিয়ে দিলাম বুট, সামান্য হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, 3-4টা দারচিনি দিয়ে দিব, 4-5টা এলাচ দিয়ে দিলাম, 2-3টা তেজপাতা দিয়ে দিলাম। আমি সব কিছু দিয়ে এখন বসিয়ে দিব চুলায়। এভাবে আমি 4-5টা সিটি নিয়ে দিব। এতে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন চুলায় বসিয়ে দিলাম কড়াই, দিয়ে দিলাম পরিমাণ মতন সরিষার তেল। এই চুলাটা রান্না করার জন্য আপনারা সরিষার তেলটা ইউজ করবেন। এখন দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব। আর এখন দিয়ে দিলাম টমেটো। আর এখানে আমি একটা সস তৈরি করে নেব। এখানে দিয়ে দিলাম 4-5টা রসুন, পরিমাণ মতন দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম ধনিয়া পাতা। এখন দিয়ে দিলাম সিরকা বা ভিনেগার, আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন। এখানে আমি ভালোভাবে টমেটো আর পেঁয়াজগুলো ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম আলুটা কষানো হয়ে গেলে দিয়ে দিব বুট। বুটটা দেওয়ার পর কিছুক্ষণ ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিব যে সসটা তৈরি করেছিলাম, এই সসটা দিয়ে দিব। সসটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে আমি মেখে নেব। এখন আমি ঢাকনা দিয়ে দিব। ওইটা দেখুন আমার কত সুন্দর চুলা বুটটা হয়ে গেছে। এখন দিয়ে দিব চাট মশলা। আর এখন দিয়ে দিব গরুর মাংস মশলা। গরুর মাংস হোক বা মুরগির মাংস, কোনো একটা দিলে হবে। এখন দিয়ে দিব বিট লবণ। এভাবে এই চুলাটা একবার হলো ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। এখানে আপনারা চাইলে পেঁয়াজের বেরেস্তাও ইউজ করতে পারেন। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।